জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমার যেমনটা কথা দিয়েছিলাম যে কোনো জেলায় আইসিডিএস বেরোক না কেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে জানিয়ে দেবো। হ্যাঁ, মাঝে কিছুদিন আমরা ভিডিও করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে, তার জন্য খুবই ক্ষমাপ্রার্থী, খুবই দুঃখিত। যাই হোক, এখন থেকে প্রতিদিন তোমাদের কাছে ভিডিওগুলো আসবে। এমনকি এই কদিনে ভিডিও করিনি, এর মধ্যে কোনো রিক্রুটমেন্ট বেরো হয়নি যে আইসিডিএস বা অন্য চাকরির জন্য তেমন কোনো রিক্রুটমেন্ট বেরো হয়নি, যার কারণে ভিডিওর প্রয়োজন। আর যেটুকু প্রয়োজন ছিল আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকে চলে আসি নতুন একটি আপডেট বেরিয়েছে তোমাদের আইসিডিএস নিয়োগের জন্য। তোমাদের আমি আগে একটা ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম তোমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু প্রত্যেকটা জেলায় প্রচুর পরিমাণে আইসিডিএস নিয়োগ করা হবে। ঠিক তেমনই কিন্তু একের পর এক জেলায় তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে অলরেডি। আমি কিন্তু 2-3টে জেলায় আগে দেখিয়ে দিয়েছিলাম। যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জেনে থাকবে। কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে, একদম নতুন জেলা বা অন্য জেলা থেকেও রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেই ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করবো, কী করে আবেদন করবে, কোথা থেকে আবেদন করতে পারবে, এ টু জেড রয়েছে ভিডিওর মধ্যে। আবেদন কী করে করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো ভিডিও স্কিপ না করে দেখো। আর যে সমস্ত বন্ধু চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করে তোমাদের জেলাগুলোকে নাম জানিয়ে রাখবে, যাতে আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি খবরগুলো। আর অবশ্যই কমেন্ট করার পরে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি দেখতে পারি লাইক নেই ভিডিওতে, কিন্তু কমেন্ট প্রচুর। যাই হোক, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমারও ভালো লাগে যে তোমরা আমাদের সঙ্গে রয়েছে। যাক, কথা বলাচ্ছি, চলে আসি। এখানে আমরা একটা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, দেখতে পাচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতের নাম কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে। তা তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি এখানে কি প্রসেসে তোমাদের নিয়োগ করা হবে, একবার একটু দেখে নাও। ঠিক আছে, একবার একটু দেখে নাও। এখানে দেখতে পাচ্ছি বলা রয়েছে, এখানে রিক্রুটমেন্ট বোর্ড শিশু বিকাশ সেবার প্রকল্প থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে পদের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে শূন্যপদ, প্রচুর শূন্যপদ রয়েছে, কারণ আমি তোমাদের সেটা দেখাচ্ছি কতগুলো শূন্যপদ রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা নোটিফিকেশন রয়েছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে যোগ্যতার কথা যদি বলা হয়, এখানে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে যদি বয়স সীমার কথা বলা হয়, এখানে 18 জুলাই 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে তোমাকে বয়স এখানে কিন্তু হতে হবে। এবং যারা সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে রয়েছে, তারা কিন্তু এখানে সংরক্ষণ ক্যাটাগরি যেমনটা অন্যান্য চাকরি বয়সের ছাড় পাও, তেমন কিন্তু বয়স ছাড় পাবে। এখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তোমরা অনেকেই বলছি দাদা বইগুলো কোথায় পাবো, বইগুলো আমাদের কাছে রয়েছে। বই তোমাদের এই আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য। এবং দেখতে পাচ্ছি পঞ্চায়েত রিক্রুটমেন্টের বইটা তোমরা নিয়ে পড়তে পারো, খুবই উপকারী বই। এবং পঞ্চায়েত খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, এই নিয়ে আমি একটা ভিডিও করবো বা আমি তোমাদের জানিয়ে দেবো। পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারে একটা খুব ভালো আপডেট এসেছে, এটা তোমাদের আমি পরবর্তীতে বলছি। এবং আইসিডিএস এর কথা এখন বলছি, পরের ভিডিওতে আমি পঞ্চায়েতের কথা বলছি। এখানে দেখতে পাচ্ছি পঞ্চায়েতের বই রয়েছে, আইসিডিএস এর বই রয়েছে। তোমরা যে কোনো বইটা নিতে পারো, যে কোনো বই নিলে কিন্তু পড়লে তোমরা ভালো একটা নাম্বার এখানে তুলতে পারবে। একই সিলেবাস রয়েছে, একটু অন্যরকম। সেক্ষেত্রে যারা আইসিডিএস পরীক্ষা দেবে আইসিডিএস এর বইটা নিতে পারো, যারা পঞ্চায়েতের এক্সাম দেবে তারা পঞ্চায়েতের বইটা নিতে পারো। 100 টাকায় পেয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, ডিসক্রিপশনের নাম্বার আছে, ওখানে তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, এখানে চলে আসে আবেদন পদ্ধতি কি রয়েছে। এখানে আবেদন পদ্ধতি আবেদনকারীকে আইসিডিএস এর প্রজেক্টের অন্য আবেদন, যাই হোক এখানে বলা হয়েছে প্রজেক্টের সিডিপিও অফিসে নির্ধারণের সময় সীমাবদ্ধ, আমি তোমাদের বলেছি, এটা এখানে লেখা আছে বাংলা ট্রান্সলেট, ওটা তো বুঝতে যাচ্ছে না, আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নিয়োগ পদ্ধতি রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনাটা খুবই জরুরি এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া, খুব ভালো চাকরি রয়েছে। আইসিডিএস নিজের এলাকায় চাকরি হয়, খুব একটা চাপের চাকরি নয়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। এখানে আজকে থেকে 25 জুলাই থেকে এখানে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে তোমাদের 16 আগস্ট। বেশ কিছুদিন তোমরা সময় পেয়ে যাবে, মোটামুটি 20 দিন মতন এখানে কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ আবেদন করার জন্য। ঠিক আছে, আবেদন অফিসিয়াল নোটিফিকেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই টেলিগ্রাম গ্রুপে আর ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে যদি চলে আসি আমরা অফিসিয়াল নোটিফিকেশন, এখানে দেখতে পাচ্ছ পাবলিশ ডেট 18 তারিখে এটা পাবলিশ করেছে, কিন্তু আজকে থেকে আবেদন শুরু হচ্ছে, 25 তারিখে এটা আবেদন শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জেলার নাম রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জেলার নাম রয়েছে। সবার লাস্টে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বিভিন্ন জেলা বলতে বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন ব্লকের নাম রয়েছে। এখানে লাস্টে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করো। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে খুলে গেছে। এখানে দেখতে আবেদনপত্র, এখানে দেখতে পাচ্ছ অফিস ইউজ অনলি। এখানে তোমাদের কিছু করা লাগবে না। এখানে তোমাদের সম্প্রতি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এখানে। ঠিক আছে, এখানে একটা পাসপোর্ট সাইজের রঙের ছবি তোমাদের এখানে লাগাতে হবে। এখানে কোন জায়গা থেকে তুমি আবেদন করছো বা কোন পোস্টে আবেদন করবে সেটা তোমার লিখতে হবে। এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তারিখ অনুযায়ী বয়স। ঠিক আছে, এখানে এখানে প্রত্যেকটা বয়ান দেওয়া রয়েছে। এখানে আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি। ঠিক আছে, কোন বিজ্ঞপ্তি থেকে তুমি এখানে করছো সেটা তোমাদের এখানে লিখতে হবে। এখানে তোমার নাম লিখতে হবে।
এখানে তোমার পিতার নাম বা স্বামীর নাম টিক দিতে হবে, টিক দিয়ে এখানে লিখতে হবে, লিখে দিয়েছে বাংলা। এখানে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা তোমাকে দিতে হবে, তোমার ফোন নাম্বার দিতে হবে, বর্তমান ঠিকানা দিতে হবে, বর্তমানে কোথায় থাকো, পূর্ণ স্থায়ী ঠিকানা তোমার মানে অনেকের এমন হয় যে আগে এক জায়গায় ছিল এখন এক জায়গায় রয়েছে, যে যার কারণে কিন্তু তোমাদের এখানে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা বলে বয়ান করা দেওয়া থাকে। যাদের প্রবলেম হয় তারা এখানে লিখতে পারে, কেউ অন্য কোথাও ছিল বা অন্য কোথাও থেকে পড়াশোনা করেছে বা অন্য কোথাও স্থায়ী ছিল বা এখন অন্য জায়গায় শিফট হয়েছে, ঠিক আছে, তারা এখানে দুটো ঠিকানা লিখতে পারো। এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম এবং ওয়ার্ডের নাম রয়েছে, তার মানে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে। যাকে আমি একটু বড় করে তোমাদের দেখাই এটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড, জন্ম তারিখ, এখানে তোমার জন্ম তারিখ লিখতে হবে, বয়সের প্রমাণপত্র সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমার জেরক্স সব দিতে হবে, ঠিক আছে। যেসব তুমি ডকুমেন্টস এখানে ফিল করবে, এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, এখানে তোমাকে লিখে রয়েছে প্রমাণের সার্টিফিকেট তোমাকে জেরক্স দিতে হবে, মানে কী কী দিতে হবে সেটা কিন্তু বয়ানে লিখেই দেওয়া রয়েছে। এখানে নাগরিক সংক্রান্ত প্রমাণপত্র যেমন রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা তোমরা দিতে পারো এখানে, যেটা তুমি এখানে ফিল করবে সেটার কপি তোমাকে ওখানে দিতে হবে। এখানে স্থানীয় বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র যেটা রয়েছে আসল কপি দিতে হবে, ঠিক আছে, সেটা তোমরা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, পঞ্চায়েত বা পৌরসভা থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে স্থায়ী বাসিন্দা ঠিকানা, সেটা তোমাকে আসল কপি দিতে হবে, এখানে জেরক্স দিলে হবে না বা ডুপ্লিকেট দিলে হবে না। এখানে জাতি সংক্রান্ত যেটা রয়েছে তোমাদের মোটামুটি যে তোমরা জাতি কোন জাতির মধ্যে পড়ছো, ওবিসি, এসসি, এসটি, সেটা তোমাকে দিতে হবে, যেটা জেলা প্রশাসক বা আমাদের বিডিও বলে সেসব জায়গা থেকে দেওয়া হয়েছে বা এসডিও থেকে দিয়েছে, যেটা আমাদের কাস্ট সার্টিফিকেট বলে সেটা তোমাদের এখানে ফিল করতে হবে বা তোমাকে এখানে কিন্তু জেরক্স কপি তোমাকে দিতে হবে। যদি অন্য অন্য যোগ্যতা থাকে তুমি দিতে পারো, সেটা জেরক্স কপি তোমাকে দিতে হবে, ঠিক আছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে এখানে কি কি বলা রয়েছে ভালো করে। আর এখানে নিজের একটা সিগনেচার করে মুখ বন্ধ খামের মধ্যে তোমাকে পাঠিয়ে দিতে হবে, কোথায় পাঠিয়ে দিতে হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, দেখতে পাবে। আমি যে ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দিচ্ছি, এই ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছ তোমার প্রত্যেকটা ব্লকের নাম এখানে দেওয়া রয়েছে, বাঁকুড়া, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, উডবান, ঠিক আছে, বিভিন্ন জেলা রয়েছে। মূলত এটা বাঁকুড়া জেলা থেকে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন এটা পাবলিশ করেছে, এখানে তোমাদের বাঁকুড়া থেকে নিয়োগ করা হচ্ছে। এবং কে অন্য অন্য জায়গা থেকে দেখছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, যখন তোমাদের জেলায় রিক্রুটমেন্ট বেরোবে তখন আমি অবশ্যই তোমাদের সামনে জানিয়ে দেবো বা তোমাদের আমি আপডেটগুলো দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আমি এই লিঙ্কটা, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিচ্ছি, এখানে তোমাদের যে মানে যে ব্লকে তুমি রয়েছে সেই ব্লকের নোটিফিকেশনটা একবার দেখে নেবে, এখানে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশন দেখতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কতগুলো শূন্যপদ রয়েছে, কি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু প্রচুর শূন্যপদ বেরিয়েছে বাঁকুড়ায়। আমার মনে হয় সবচেয়ে বাঁকুড়ায় বেশি শূন্যপদে বেরিয়েছে বা অন্য জায়গায় বেরোতে পারে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সমস্ত ডিটেলসে বলা রয়েছে কোন কোন প্রসেসে তোমাদের নিয়োগ করা হবে না কী হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখে নেবে। এবং প্রত্যেকটা ব্লকের দেওয়া রয়েছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং লাস্ট থেকে দেখবে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মগুলো লেখা রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ফর্মটা মানে ডাউনলোড করে যে কোনো প্রিন্ট আউটের দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারো, ওখান থেকে তোমরা আবেদন করতে পারবে। যা কার বেশি কথা বাড়াচ্ছেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। আর কোথাও প্রবলেম হলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারো। যে বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন চালিয়ে যেও। জয় হিন্দ।